আদালত থেকে এইমাত্র ফাঁসির ঘোষণা দিল রামিসার প্রধান আসামি সোহেলের। আমরাই সরকার, আমাদের সরকার লাগবে না, আমরা সরকার, আমাদের বাঁচাছে, আমরা সরকার হমু, আমরা জনগণ সরকার হমু, আমাদের সরকার দরকার নাই। আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি আজুদার বাবা, আমি একজন খন্ড বিখেন্দুলার বাবা। রাস্তায় বের হলে বলে রামিসার বাবা। আমি তো রামিসার বাবা হয়ে থাকতে চাইনি, একজনের বাবা হয়ে থাকতে চাইনি। দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? সরকার আমাদের কাছে 7 দিন সময় চাবে। ওই পিচ্ছি বাচ্চাকে 2 মিনিট ভাবে নাই, 2 সেকেন্ড ভাবে নাই, তাহলে প্রশাসন কেন ওকে ফাঁসি দেওয়ার জন্য 2 মিনিট ভাবে? শেষ পর্যন্ত কোনো মতে রক্ষা পেল না রামিসার প্রধান আসামি সোহেল রানা, এমনকি তার স্ত্রী। ইতিমধ্যে আদালতে প্রকাশ্যে হাত জোর করে সবার কাছে মাপ চাইল। ডলার নামে যে ব্যক্তিকে এই ঘটনায় জড়িত করেছে, এটা টোটালি একটা ফেক। তবে দর্শক, ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় একটা জিনিস প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে রামিসার ঘটনায় নাকি তার নিজের বাবা জড়িত। এটা আসলে কতটুকু সত্য, তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়াও এই আসামি সোহেল রানা তার মেয়ের বয়স এই মেয়েকে কেন এমন করলো, এই রহস্যটা কি? তো চলুন দর্শক, আমরা বেশি বাতি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন ধর্ষা, আমি একজন খন্ড বিখেন্দুরের বাবা। রাস্তায় বের হলে বলে রামিসার বাবা। আমি তো রামিসার বাবা হয়ে থাকতে চাইনি, একজন বাবা হয়ে থাকতে চাইনি। অবস্থা আমাদের প্রতি বছর প্রতিনিয়ত এই 52 বছর যাবৎ কখনো না কখনো কোনো না কোনোভাবে আইন করা হয়, নানানভাবে নানান ধরনের আইন করা হয়, কিন্তু সে আইনের বাস্তবায়ন আমরা সেটা খুব একটা দেখি না। আবার যদি বলবি যে বাস্তবায়ন কিছু সরকারি করবে, আমার কাছে তা মনে হয় না। আমি খুব মূর্খ একজন মানুষ। আমার কাছে মনে হয় যে সমাজের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। সে সঠিক দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, তাহলে এক ফ্ল্যাটের এক দরজা থেকে এক দরজার দূরত্ব হচ্ছে 3 ফিট। এই 3 ফিটের ভিতরে আমরা একটা শিশুকে নিরাপত্তা দিতে পারি না। নিশ্চয়ই সরকার এই 3 ফিটের নিরাপত্তার দায়িত্ব নেবেন না। সেখানে আমাদের পরিবার, এক পরিবার থেকে আরেক পরিবারের পারিবারিক সম্পর্ক, পরিচিতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে এরকম মনে হয় আরো হাজার হাজার রামিসা ক্ষত বিখণ্ডিত হয়ে আমাদের রাস্তায় পড়ে থাকবে, আর এই নরপিশাচরা তাকে খণ্ড বিখণ্ডিত করবে। আমি বাবা হিসেবে আজকে একজন বাবা হিসেবে পরিচিত। এটা দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি জানতে চাই, আমি এটা জানতে চাই, এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কি আমার অবহেলা, সমাজের অবহেলা, না রাষ্ট্রের অবহেলা? আমি আজকে খণ্ড বিখণ্ডিত আমার শিশুর সোনার টুকরার সন্তান, তার দায়িত্ব কে নেবে? আমি কি তার জন্য দায়ী, না কে দায়ী? আমাদের এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করবার জন্য আমাদের কি করণীয় প্রয়োজন? হয়তো বা আমার প্রতি আপনারা বিরক্ত হতে পারেন বা মনক্ষুণ্ণ হতে পারেন। আপনারা আলাপ করবেন, আলোচনা করবেন, সমস্যার সমাধান বের করবেন, কিন্তু সত্যিকারে কি কোনো সমস্যার সমাধান চলে আসবে? ভবিষ্যতে কি আর কোনো রামিসা এরকম ধরে বাপ মার বুকে সারা জীবনের জন্য ক্ষত বিক্ষত হতে দেবেন? নাকি আপনারা সত্যিকার ভাবে এমন কোন সিদ্ধান্ত নেবেন যে আর রামিসা হাতে ফুল নিয়ে রাস্তায় সে রাস্তায় খেলে বেড়াবে, বাবার হাত ধরে দৌড়ে বেড়াবে, মার বুকের মধ্যে মুখ লুকাবে, সে কোনো ভয় পাবে না? পরিশেষ বলবো, কালকে আমার বাসায় একটা বাচ্চা এসেছিলেন 5 বছরের। একটা 5 বছরের বাচ্চা, তার বাবা আমার বাসায় তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন, কারণ তার মেয়েটা পুরো ট্রমা হয়ে গেছে। একটা 5 বছরের মেয়ে বলতে শিখে গেছে, কি জিনিস তার তো জানার কথা না। তাহলে একটা 5 বছরের মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আঙ্কেল এই দরজার ভিতরে গেছে, আজকে তার মা তাকে ছাড়তে চায় না, আর সে তার মার আঁচল ছাড়া টয়লেটে যেতে পারে না। এ হচ্ছে আমাদের আজকে বাংলাদেশের বাচ্চাদের বর্তমান মনের অবস্থা। এই যদি আমরা বাবা মা, সমাজ, আমরা যারা বড় নীতি নির্ধারক, আমরা কি বাচ্চাদেরকে এটাই উপহার দিব? আমরা কি এই উপহার দেওয়ার জন্য আমরা শিক্ষিত জাতি? আপনারা শিক্ষিত কলম ধরেন, আমরা তো মূর্খ, আমরা তো কিছু করতে পারি না, কিন্তু আপনারা শিক্ষিত হয়ে কি আমাদেরকে কিছুই দিতে পারবেন না? যদি দিতে না পারেন, তাহলে কি আমাদের বুক খালি করে দিতে পারবেন? আমাদের রামিসের গোলায় বুক খালি করার অধিকার আপনাদের কে দিয়েছে?
একটা বাচ্চা যখন মার পেটে আসে 10 মাস, সেদিন আপনারা মা সামনে এখানে আছেন, আপনারা জানেন কতটুকু কষ্ট হয়। পাশাপাশি স্বামী হিসাবে সেই বাচ্চার কষ্টে দায়ভার তার স্বামীকেও নিতে হয়। সেই 10 মাস পেটে থেকে 8 বছর পর্যন্ত মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ সমস্ত, একটা রিস্কওয়ালা হোক, একটা কুটিপতি হোক, সমস্ত কিছু নিগড়িয়ে দিয়ে একটা সন্তানকে বাবা মা মানুষ করবার চেষ্টা করে। যখন 8 বছর বয়সে বা 10 বছর বয়সে বা 15 বছর বয়সে একজন বাবা মাকে, সেই সন্তানকে সমাজের নরপিস হায়ানারা, এর দায়িত্ব কার? এই দায়িত্ব কে নেবে? আমরা সাধারণ জনগণ, সমাজ, রাষ্ট্র, না অতি শিক্ষিত যারা আপনারা আছেন এই যে গুলটি বিল করছেন? আমাকে আপনারা ক্ষমা করবেন যদি আমার ভাষা বা আমার ব্যক্তি বা আমার আবেগ আপনাদেরকে আহত করে থাকে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই, কিন্তু আমি আমাকে অপরাধ করতে পারছি না। আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন খণ্ড বিখণ্ড রাস্তায় বের হলে বলে রামেশার বাবা। আমি তো রামেশার বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধোসা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন আপনারা আমাকে। আমি আপনাদের কাছে করজোরে আপনাদের কাছে মিনতি করি, আমাকে সেই রামেশাকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামেশার বাবা মাদের বুক খালি হবে না, আর কোনো বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জীবনের শখ আহ্লাদ হয়ে জিন্দা লাশ হয়ে থাকবে। আমার স্ত্রী আজকে ট্রমার মধ্যে আছে, আজকে 13 দিন। সে কি বলে, কোথায় যায়, কিভাবে যায়, তাকে প্রতিনিয়ত আমাকে টেক কেয়ার করতে হয়। সে পাগলের মতো হয়ে গেছে। আমি জানি না, আল্লাহ ভালো জানে সে সুস্থ হবে কিনা। আমারও আরেকটা বাচ্চা আছে, আমি এখন তাকে নিয়েও খুব ভয়ে, ভীত এবং শঙ্কিত। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, বলতে পারছি না। আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি আমার মনকে শান্ত করতে পারি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সেই ডলার নামের লোকের সন্ধান তো মিলল। এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, এই লোকটার নামই হচ্ছে ডলার, যাকে কিনা কাল থেকে সবাই খুঁজতেছিল, যাকে নিয়ে এত রহস্য, যার নাম সেই অভিযুক্ত সোহেলের মুখে শোনা গেছে। সোহেল বলছিল যে আমি কিছুই করিনি, করেছে তো ওই ডলার, এই সেই ডলার, এই ডলার যার বিরুদ্ধে এই সোহেল বলছে যে নানান রকম অভিযোগ, যে সে কিছুই করেনি, যা করার ডলার করেছে। এখন জানা যাচ্ছে যে এই ডলারের বাসা রামিসার বাসা থেকে একটু দূরেই বাসা, বেশি দূরে না। এবং এ নাকি কোটিপতি ব্যবসায়ী। সোহেলের এ তথ্য সঠিক যে সে কোটিপতি ব্যবসায়ী, কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই লোক কোটিপতি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও, অনেক কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু ওই গ্যারেজেই কাজ করত। ছদ্মবেশে কি ছিল তাহলে সে কেন গ্যারেজে কাজ করত? সে এত পয়সা থাকা সত্ত্বেও সে কেন অটো রিক্সা চালাতো? এটা এখন সকলের প্রশ্ন। তার চেহারা দেখে মনে হচ্ছে না সে কোনো দরিদ্র ঘরের মানুষ। এবং পত্রিকার রিপোর্টে উঠে এসেছে আরো অজানা তথ্য। সেটা হচ্ছে যে তার পরিবারে নাকি সবাই আছে, তার পরিবারের সকল সদস্য থাকা সত্ত্বেও সে নাকি একাকিত্বে জীবন কাটাতো। সে তাদের থেকে আইসোলেটেড ছিল, সে তাদের থেকে আলাদা থাকতো, এমন তথ্যই কিন্তু উঠে এসেছে। এবং তার যে অতীত, তার অতীত কিন্তু সুবিধাজনক নয়। সে যে সুবিধার মানুষ ছিল না, বিতর্কিত মানুষ ছিল, সেটা নিয়েও পত্রিকায় লেখালেখি হয়েছে। এবং তার সকল ধরনের বাজে ধরনের কাজের অভিযোগ কিন্তু সেখানে লেখা হয়েছে। তাহলে সে মানে এত কোটিপতি হয়ে ছদ্মবেশে থেকে কেন অটো রিক্সা চালাতো? এরকম করেছে রামিসার সাথে। আসলে কি করেছে? এই যে সোহেল যে বললো যে আমি কিছু করিনি, ওই করেছে। আসলে কি সে লোক জড়িত ছিল? ওইদিকে এলাকার মানুষজন বলছে যে না, ডলার তো এমন মানুষ নয়। এলাকার কয়েকজনের সাক্ষাৎকার কিন্তু সাংবাদিকরা নিয়েছে। ডলার এমন ধরনের কাজ করতে পারে সেটা কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না, যে না, ডলার এমন মানুষ না। সোহেল মিছিমিছি বলছে। এবং এটাও বলছে যে সোহেলের ঘরে সোহেল একাই ছিল, জানালা দিয়ে যখন সোহেল বের হয়ে যায় তখনও নাকি একজনকেই দেখেছে এলাকাবাসী। এবং কেউ কেউ নাকি সেটা ভিডিও করেও রেখেছে, যে শুধুমাত্র একাই সোহেলকে বের হয়ে যেতে দেখেছে। তাহলে সোহেল কি এখানে নিজে বাঁচার জন্য তার উপরে দোষ চাপিয়ে দিতে চাচ্ছে? না এই যে এই রহস্যময় লোকটা, যে কিনা এত ধনী একটা মানুষ হয়ে যে অটো রিক্সা চালায়, এর পিছনের কারণ কি? এর পিছনের রহস্য কি? আর রামিসার বাবার সাথে কি এই ডলারের কোনো সম্পর্ক ছিল কিনা, বা ডলারের কোনো শত্রুতা ছিল কিনা? আবার অনেকে বলছে যে সোহেলের সাথে নাকি খুবই ভালো সম্পর্ক ছিল এই ডলারের। ভালো সম্পর্ক ছিল নাকি আসলে তলে তলে কোনো শত্রুতা ছিল, সেটিও এখন খতিয়ে দেখার বিষয়। আমরা যে ভেবেছিলাম অতি দ্রুততার সাথে ঈদের 7 দিনের মধ্যে আমরা হয়তো ন্যায় বিচারটা দেখতে পাবো। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে রামিসার বিচার ঈদের পরবর্তী ছুটি শেষ হলেই হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে
দর্শক, এতক্ষণ ধরে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও দেখতে পেলেন। এই রামিসার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা যেই ডলার নামে ব্যক্তিকে জড়িত করেছে, আসলে এটা টোটালি ফেক। ডলার বলতে শুধু একটা বিদেশি মুদ্রাকে বোঝানো হয়েছে, আর যে ডলারের কথা বলা হয়েছে সেই ডলার হচ্ছে একজন রিক্সা চালক। অথচ সোহেল রানা যে ডলারের কথা বলেছে সে নাকি অনেক ধনী একজন ব্যক্তি। ইতিমধ্যে আদালত প্রকাশ্যে বলে দিয়েছে যে তার স্ত্রী নির্দোষ, তবে সে এই ঘটনায় জড়িত ছিল। শুধুমাত্র রামিসাকে খুন করার চেষ্টা করেছে, আর বারবার বলতেছে সে নাকি নির্দোষ, আবার বলতেছে সে দোষী। তবে ইতিমধ্যে গোটা দেশের মানুষ যেভাবে উত্তাল হয়েছে, আশির বিচার হয়নি, কিন্তু রামিসার বিচার যদি না হয় তাহলে আবার হয়তো জুলাই আন্দোলনের মতো বড় কিছু একটা হবে। কেননা রামিসার ঘটনায় কোনো রাজনীতি না, এখানে একজন বাবা তার মেয়ের নিরাপত্তা দাবি করতেছে। কেননা যেখানে ঘর থেকে নিজের মেয়ে, নিজের ছেলে মেয়ে অনুপত্তাই নাই, তাহলে বাইরে কিভাবে নিরাপত্তা থাকবে? দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।